আচ্ছা, ফটোশপ ইলাস্ট্রেটরের ব্লেন্ডিং অপশনটা অনেক চমৎকার। এটার সাহায্যে অনেক কিছু করা যায়। যেমন ধরো একটা অবজেক্টকে অনেকগুলো কপি করব, যেমন এখানে একটা কিছু তৈরি করলাম, একটু সুন্দর করে করি। এখানে আমরা দেখব যে এটার যদি আমরা অনেকগুলো কপি করি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলো কপি করব, স্টপ কালার বন্ধ করে দিই, এখানে একটা ফিল করি, ঠিক আছে? আচ্ছা, বন্ধ করে দেওয়ার পর এটার অনেকগুলো কপি হবে এই দিকে অথবা এই দিকে। আমি কী করলাম, লাস্ট এবং ফার্স্ট দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, বুঝে এসছে? এবার অবজেক্টে যাব, ব্লেন্ড অপশনস, এখানে আমি বলে দেব যে স্পেসিফাইড স্টেপস, এখানে আমি বললাম কয়টা, মাঝখানে কয়টা থাকবে, আমি বললাম যে 3টা থাকবে, ঠিক আছে? ওকে করলাম। আবার অবজেক্টে যাব, ব্লেন্ড অ্যান্ড মেক, 1 2 3। চমৎকার না ব্যাপারটা? আচ্ছা, আবার আমি চেঞ্জ করলাম, আমি এখানে বললাম যে এখানে এটা 5টা হবে, ঠিক আছে? এরপরে মেক ব্লেন্ড করলাম, 1 2 3 4 5, 5টা। এখন যদি আমরা দেখে দেখে বাড়াইতে চাই যে আসলে কয়টা বাড়ছে, কয়টা আমার প্রয়োজন সেটা বুঝতে পারতেছে না, আমার দেখে দেখে বাড়ানো উচিত। তাহলে কি করব, এখানে একটা ব্লেন্ড টুল আছে, এই টুলটার উপর ডাবল ক্লিক করব, বুঝে এসছে? এবার এখানে প্রিভিউ বাটনটাকে প্রিভিউ অন করে দিয়ে এবার এখান থেকে স্টেপ বাড়াবো, 6 7 8 9 10, অথবা যদি কমানোর প্রয়োজন হয় এখান থেকে এইভাবে কমিয়ে ফেলবো। বুঝে আসছে কি? ওকে ওকে, ফাইন। এবার এটা দুইটা অবজেক্টে আছে, আমরা যদি চাই যে মাঝখানের অপশনগুলোর কালার চেঞ্জ হবে, মাঝখানের অবজেক্টগুলোর অন্য কোনো কালার হবে, তাহলে কিন্তু এই অবস্থায় করা যাবে না। কি করতে হবে? এক্সপ্যান্ড করতে হবে। বুঝে আসছে? এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে তারপরে এখান থেকে এবার কালারগুলো চেঞ্জ করে দিই যদি প্রয়োজন মনে করি, ঠিক আছে? এইভাবে বুঝে আসছে কি? ওকে, তাহলে এইভাবে ব্লেন্ড টুলের আরও কিছু ফাংশন আছে, যেমন আমি এখান থেকে দুইটা রেখে দিই, এটার সাইজটাকে ছোট করে দিই। কী করলাম? ছোট করলাম। ছোট করার পর এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ব্লেন্ড অপশনে যাব, এখানে দিলাম যে 10টা 10, তারপরে মেক করলাম, ব্লেন্ড অ্যান্ড মেক। তো এখন কি হলো, সর্বশেষ অপশনটা ছোট করার কারণে এখানে ছোট থেকে গিয়ে বড় পর্যন্ত হয়ে গেছে। বুঝে আসছে কি তোমাদের? এভাবে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, যেমন ধরো এখানে আমি এইটার জায়গায় একটা স্টার তৈরি করলাম, এইরকম, তো স্টারটা ঠিক এখানে থাকবে আর এখানে থাকবে এটা।
তো আমি এখান থেকে যে আমার যেহেতু আগ থেকে তৈরি করা আছে ব্লেন্ড, আমি এখান থেকে ব্লেন্ড মেক করলাম। তাইলে এখানে তোমরা লক্ষ্য করো যে প্রথম স্টার, তারপরে যেতে যেতে এখানে এটা হয়ে গেছে, অর্থাৎ স্টারটাই কিন্তু এরকম তৈরি হয়েছে। বুঝে আসছে তোমাদের? অর্থাৎ স্টার্ট দিয়ে শুরু হয়েছে, এখানে যে এটা দিয়ে শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আসি একটা ছোট্ট একটা কাজ করে নিই, তারপরে হলো ক্লোজ করে দিই। যেমন এখানে আমি একটা এরকম একটা ড্র করলাম, তারপরে এটার আরেকটা কপি করি রিফ্লেক্ট টুলের সাহায্যে। কপি, এরপর একটু একটু সরিয়ে দিই এবং এটার স্টকটাকে আমি কমিয়ে দেব 0.5 করে দিয়ে। এবার এখান থেকে আমি ব্লেন্ড টুলটা নেব এবং এখান থেকে এবার ব্লেন্ড করলাম। দেখো অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? এটা তোমাদের অনেক সময় কাজে আসে। আবার যদি চাও যে এখানে আরও স্টেপ দরকার, তাহলে একইভাবে তোমরা এই কাজগুলো এখান থেকে করতে পারো। বুঝে আসছে? তাহলে এটা করো।